আগে এটা কাঁচা ডিমের খেতাম, তখন আমার বাচ্চাকে দিতে ইচ্ছা করতো না, বাট ও এটা খুব পছন্দ করতো। তো এখন আমি যখন এভাবে করা শিখেছি আর এত মজার হয় এটা করলে, তখন থেকে আর আমি আর কাঁচা ডিমের করি না, এভাবে ডিমটা পোস্ট করে তারপরে করি। আর এটা ছোট বাচ্চারাও খেতে পারে, কারণ এখানে কাঁচা ডিমের কোনো ছোঁয়া নেই। তো 2টা রসুন কোয়া দিয়ে দিলাম, তারপর হচ্ছে 2টা মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচ, এখানে কাঁচা মরিচেরও করা যায়, আর বাচ্চারা খেলে মরিচের পরিমাণটাও কমাই দেওয়া যায়। তো এই মেয়োনিজটা খেতে কিন্তু অসাধারণ হয়, কাঁচা মেয়োনিজ থেকে একদম আলাদা টেস্টের হয়। নর্মালি খাওয়া যায়, বাচ্চাদেরও খাওয়ানো যায়, এটা খুব 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 মজা লাগে যা কিছুর সাথেই আপনি দেন না কেন। এখানে গোলমরিচ দিয়ে দিলাম, ভেজে রাখা ওই রসুন, তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম, গুঁড়া দুধ 2 টেবিল চামচ দিয়ে দিলাম, স্বাদ মতো হচ্ছে লবণও দিয়ে দিয়েছিলাম মানে কিছুটা। এখন একটা লেবুর ফালি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে একটু পানি অ্যাড করেছিলাম। তেল অ্যাড করতে পারেন, বাট আমার কাছে মনে হয় তেলটা একটু বেশি হয়ে যায়, তো পানি অ্যাড করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। ওটা স্কিপ হয়ে গেছে, আর দেখেন কত সুন্দর হয়েছে। কাঁচা ডিমটা ভালো হয়, কিন্তু খেতে ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় যে হেলদি ওয়েতে যদি করতে চান তাহলে অবশ্যই হচ্ছে ডিমটা ভেজে নেবেন, এবং ভাজা ডিমের মেয়োনিজটা না বাচ্চারাও খেতে পারে। তো এই ছিল আজকে।